আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ভয়ঙ্কর মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেন। এরপরে রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবার মৃত্যুর মুখে হাসপাতালে ভর্তি। জানিয়ে দেব হানিয়া হত্যাকাণ্ড নিয়ে এবার ইসরায়েলি মিডিয়ায় চাঞ্চল্যকর নতুন তথ্য প্রকাশ। এরপরে জানিয়ে দেব প্লেন বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন ভ্লাদিমির পুতিন। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানে পাল্টা হামলা চালিয়েছে আফগানিস্তান, ১৯ সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভয়ঙ্কর মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধারা। অন্যদিকে ইসরায়েলের সমর্থনে হুতি যোদ্ধাদের উপর পাল্টা বিমান হামলা ও ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন সময় ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলও। সম্প্রতি দুপক্ষের এই পাল্টা হামলা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের হামলা প্রতিরোধে যেন সর্বশক্তি নিয়োগ করছে হুতি যোদ্ধারা। এরই মধ্যে ইয়েমেনে হুতিরা আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী সফলভাবে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করছে। গতকাল ইয়েমেনের সামরিক বাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। হুতি মুখপাত্রের বরাত দিয়ে মার্কিন সাময়িকী নিউজ উইক জানিয়েছে, ইয়েমেনে রাজধানী সানা শহরের দক্ষিণ পূর্বে উড়ে যাওয়া মার্কিন রিপার ড্রোনটি গুলি করে ভূপাতিত করছে বিদ্রোহীরা। ড্রোনটি সামরিক অপারেশন পরিচালনায় ব্যবহৃত হচ্ছিল। এদিকে ইয়েমেনের সামরিক বাহিনীর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ড্রোনটি ইয়েমেনের মধ্যাঞ্চলীয় আল বাইদা প্রদেশের আকাশে শত্রুতামূলক মিশন পরিচালনা করছিল। এই সময় ইয়েমেনের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইয়েমেনের সামরিক বাহিনী ১৩টি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করল। $৩ কোটি মূল্যের এই ড্রোন ৫০,০০০ ফুট উচ্চতায় একটানা ২৪ ঘন্টা উড়তে পারে। কয়েক বছর ধরে মার্কিন সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA ইয়েমেনের উপর এই ড্রোন পরিচালনা করে থাকে। এদিকে হাসপাতালে ভর্তি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের। খবরে বলা হয়েছে, নেতানিয়াহু আগে থেকে বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। চলতি বছর তার হার্নিয়া অপসারণ করা হয়েছে এবং তার আগের বছর হৃদরোগের কারণে পেসমেকার স্থাপন করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চলতি সপ্তাহের শুরুতে মূত্রনালী সংক্রমণে আক্রমণাত্মক হয়েছেন। রোববার তার প্রোটেস্ট অপসারণের জন্য অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচারের জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। খবরে বলা হয়েছে, বুধবার হাসপাতালে নেতানিয়াহুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তখন তার মূত্রনালীর সংক্রমণ ধরা পড়ে। পরে বেশ কয়েকদিন ধরে অ্যান্টিবায়োটিক দিয়ে সফলভাবে চিকিৎসা করছিলেন। তবে এখন অস্ত্রোপচার প্রয়োজন বলে মনে করেন চিকিৎসকরা। গত মার্চ মাসে নেতানিয়াহুর হার্নিয়া চিকিৎসার জন্য একটি অস্ত্রোপচার করা হয়েছিল। এর আগে ২০২৩ সালে একটি পেসমেকার লাগানো হয়েছিল এবং ডাক্তাররা তার হার্টের অনিয়ম সম্পর্কে সতর্কতা করেছিলেন। এদিকে হানিয়া হত্যাকাণ্ড নিয়ে ইসরায়েলি মিডিয়ার এদিকে নতুন দাবি। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে সম্প্রতি নতুন দাবি প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, তেল আবিব সরকারের সামরিক নজরদারি বিভাগ এই বিষয়ে নতুন তথ্য প্রকাশের অনুমতি দিয়েছে। চ্যানেল 12 এই দাবি অনুযায়ী তেহরানে একাধিকবার একই স্থানে হানিয়াকে পর্যবেক্ষণ করা হয়েছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদি হানিয়ার কক্ষে একটি বোমা স্থাপন করে তাকে হত্যা করে। এতে আরও দাবি করা হয়েছে, বোমাটি ইরানের নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগে হানিয়ার কক্ষে স্থাপন করা হয়। হত্যার রাতে হানিয়ার ঘরের ভেন্টিলেশন সিস্টেম অকার্যকর হয়ে পড়ে, যা এই অপারেশন বাতিলের কারণ হতে পারত। তবে ইরানিরা ভেন্টিলেশনটি মেরামত করায় অপারেশন সফল হয় বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। এই ঘটনার পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, গত 31 জুলাই তেহরানের বাসভবনে হামলার ফলেই ইসমাইল হানিয়া এবং তার একজন দেহরক্ষী শহীদ হয়েছেন। এক বিবৃতিতে IRGC জানিয়েছে, এই হত্যাকাণ্ড
ইসরায়েলি শাসনের পরিকল্পিত এবং বাস্তবায়িত একটি ষড়যন্ত্র, যা অপরাধী মার্কিন সরকারের সমর্থন নিয়ে পরিচালিত হয়েছে। ইসরায়েলি মিডিয়া সম্প্রতি এই দাবি উল্টাপাল্টা বিবৃতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে প্লেন বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইল ভ্লাদিমির পুতিন। রাশিয়ার আকাশসীমায় আজারবাইজানের একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে ৩৮ জন নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সরাসরি রাশিয়াকে এই ঘটনার জন্য দায়ী করেননি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে রুশ প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়ার খবরটি প্রকাশ করা হয়েছে। এর আগে বুধবার ২৫শে ডিসেম্বর বড়দিনে সংঘটিত এই দুর্ঘটনা নিয়ে প্রথমবার মন্তব্য করতে গিয়ে পুতিন বলেছিলেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করার সময় এই দুঃখজনক ঘটনা ঘটে। প্রসঙ্গত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, চেচনিয়ার গ্রোজেনি বিমানবন্দরে অবতরণ করার চেষ্টা করেছিল আজারবাইজান এয়ারলাইন্সের এই বিমানটি। এ সময় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে প্লেনটি বিধ্বস্ত করা হয়। এতে সেটির দিক পরিবর্তিত করে কাস্পিয়ান সাগর পেরিয়ে কাজাখস্তানের আক্তাউ শহরের কাছে জরুরি অবতরণের চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়ে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় প্লেনটি ৬৭ আরোহীর মধ্যে ৩৮ জন নিহত হয়েছেন। ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট পুতিন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে ফোনে কথা বলেছেন। বিবৃতিতে বলা হয়, ভ্লাদিমির পুতিন রাশিয়ার আকাশে ঘটে যাওয়া এই দুঃখজনক ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার দিন চেচনিয়া আকাশে ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে পরিস্থিতি অত্যন্ত জটিল ছিল। তবে বিশেষজ্ঞদের দাবি, বৈদ্যুতিক জ্যামিংয়ের কারণে প্লেনটির জিপিএস সিস্টেম কাজ না করায় এটি রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আক্রমণের শিকার হয়। বেঁচে যাওয়া যাত্রীদের কেউ কেউ জানিয়েছেন, প্লেন বিধ্বস্ত হওয়ার আগেই তারা জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছিলেন। এতে ধারণা করা হচ্ছিল প্লেনটি সরাসরি লক্ষ্যবস্তু বানানো হয়েছিল। আজারবাইজান সরকার এখন পর্যন্ত রাশিয়াকে সরাসরি দায়ী করেনি, তবে দেশটির পরিবহন মন্ত্রী বলেছেন প্লেনটি বহিরাগত হস্তক্ষেপের শিকার হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে দুর্ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে। একইভাবে আজারবাইজানও তাদের নিজস্ব তদন্ত শুরু করেছেন। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, প্লেন বিধ্বস্ত হওয়ার পিছনে রাশিয়ার দায়িত্ব রয়েছে বলে তারা বিশ্বাস করেন। এদিকে পাকিস্তানে পাল্টা হামলা চালিয়েছে আফগানিস্তান, নিহত ১৯ সেনা। প্রতিবেশী পাকিস্তানে বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান নেতৃত্বাধীন বাহিনী। আফগানিস্তানের ভূখণ্ড পাকিস্তানের বিমান হামলার কয়েকদিন পর শনিবার এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে হামলায় তাৎক্ষণিকভাবে উভয় পক্ষ হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। যদিও চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে সীমান্তে আফগানিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে পাকিস্তানের অন্তত ১৯ সেনা এবং ৩ আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানানো হয়েছে। আর ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, শনিবার প্রতিবেশী আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তের সংঘর্ষে পাকিস্তানি এক সৈন্য নিহত হয়েছেন। উভয় দেশের কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ এবং আফগানিস্তানের খোস্ত প্রদেশের মধ্যবর্তী সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। এতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ভারী অস্ত্রশস্ত্রের ব্যবহার করেছে বলে জানিয়েছে রয়টার্স। এর আগে ২৫শে ডিসেম্বর আফগানিস্তানের পাকতিকা প্রদেশের একাধিক এলাকায় বিমান হামলা চালায় পাকিস্তানের সামরিক বাহিনী। এই হামলায় আফগানিস্তানে অন্তত ৪৬ জনের প্রাণহানি ঘটে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। পাকিস্তানের বিমান হামলায় বেসামরিক এই হতাহতের ঘটনায় প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল আফগান তালেবান। সেই অনুযায়ী শনিবার স্থানীয় সময় সকালের দিকে আফগানিস্তানের সীমান্ত লাগোয়া পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একাধিক এলাকায় হামলা চালিয়েছে আফগানিস্তান।